আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইকামা নাম্বার তোলা নিয়ে কিন্তু নানা ধরনের প্রতারণা চলতেছে। যারা এই মুহূর্তে সৌদি আরবে নতুন এসেছেন, 3 মাস শেষ হয়ে গেছে, আপনার কফিল বা কোম্পানি আপনাকে ইকামা দেয়নি, এই ধরনের প্রবাসীদেরকে নিয়ে কিন্তু ইকামা নাম্বার তোলা নিয়ে নানা ধরনের প্রতারণা চলতেছে। তাই আপনি কাদেরকে কোথায় ইকামা নাম্বার তোলার জন্য টাকা দিচ্ছেন একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন। কাদের ইকামা নাম্বার উঠবে না এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব। দয়া করে এই ধরনের প্রবলেম যদি আপনার থাকে তাহলে কাউকে টাকা পয়সা দিবেন না। নাম্বার ওয়ান হচ্ছে, যারা সৌদি আরবে আসার পর যাদের কফিল বা কোম্পানি বর্ডার নাম্বারের উপরে হুরুপ দিয়ে দিয়েছে, এদের বর্তমানে ইকামা নাম্বার উঠতেছে না। আপনি হাজারভাবে চেষ্টা করলেও কিন্তু ইকামা নাম্বার তুলতে পারবেন না। কেউ বা আপনার কাছ থেকে 4,000 5,000 রিয়াল দাবি করতে পারে যে আপনি আমাকে 5,000 রিয়াল দেন, আপনার ইকামা নাম্বারটা তুলে দিব, কিন্তু এটা কিন্তু সম্ভব না। যাদের বর্ডার নাম্বারে হুরুপ, কোনোভাবেই ইকামা নাম্বার এই মুহূর্তে তোলা যাবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি সৌদি আরবে ঢোকার পর যদি কফিলের সিস্টেমে আপনার বায়ানাত না থাকে তাহলে আপনার ইকামা নাম্বার আপনি তুলতে পারবেন না। আপনি কি করবেন, mall.gov.sa পোর্টাল দিয়ে গিয়ে আপনি সার্চ করবেন আপনার বর্ডার নাম্বার দিয়ে বা পাসপোর্ট নাম্বার দিয়ে। যদি কোনো প্রকার তথ্য না আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার বায়ানাত নেই। যদি বায়ানাত না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আপনি আপনার ইকামা নাম্বার তুলতে পারবেন না। এবং নাম্বার থ্রি হচ্ছে, যদি আপনি সৌদি আরবে ঢোকার পর 3 মাসের আগে আপনার কফিল গোপনে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয়, এক্ষেত্রেও কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না। এবং নাম্বার ফোর হচ্ছে, যদি আপনি সৌদি আরবে ঢোকার পর 3 মাস শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু আপনার কফিল মক্তবাল আমেল নামিয়ে সেই মক্তবাল আমেলের সাদ্দাত নাম্বারে 100 রিয়াল পেমেন্ট করে রেখেছে, কিন্তু আপনার ইকামা বানায়নি। আপনি মনে করতেছেন যে আমার 3 মাস শেষ, এখন আমার ইকামা নাম্বারটা আমি তুলবো, কিন্তু আপনার কফিল মক্তবাল আমেলটা পেমেন্ট করে রাখছে, এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনার ইকামা নাম্বারটা আপনি তুলতে পারবেন না। এবং নাম্বার ফাইভ, আপনি সৌদি আরবে এসেছেন, আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা করে দেয়নি। এই মুহূর্তে আপনি 2 বছর 3 বছরে এভাবেই আসছিলেন সৌদি আরবে, কিন্তু হঠাৎ করে দেখেন আপনার পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে গেছে। যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে এবং আপনার ইকামা নাম্বারও না থাকে, এই মুহূর্তে যদি আপনি ইকামা নাম্বার তোলার জন্য জমা দেন, আপনার পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না। এই হচ্ছে টোটাল 5টি সমস্যা। এই 5টি সমস্যা যদি কারো থাকে বা একটি সমস্যাও যদি আপনার থাকে, তাহলে আপনি এই মুহূর্তে কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েন না, কারণ আপনার ইকামা নাম্বার তোলা সম্ভব না। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।